আজব কথা। বাসা কোথায় আপনার? কুড়িগ্রাম? কোথায়? পাটগ্রাম। ও পাটবাড়ি। পাটবাড়ি। সামনে দেখেন তারপরে কথা বলেন। আপু শোনেন, এপাশে দেখেন আপনি। উনি একবারে পারেন না? একবারই পারেন না? পারবেন। আর এই শোনেন, এখানে সবাইকে জিজ্ঞাসা করবো যে উনি যেমন একটা কথা ভালো কথা বলছে যে ভাইয়া আমরা কিন্তু এখানে যখন হচ্ছে প্রথমেই আসলে আমরা অ্যাট ফার্স্ট, আর আমি কিন্তু ছোট মানুষ, আমি আসলে বেশি কিছু বোঝাইতে পারি না, আমি ছোট ছোট ভাবে বোঝাই, আপনি এমনিতেই ভালো বুঝবেন। ঠিক আছে, আপনি আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ক্লাস করেন, দেখবেন যে আপনার যে এমএস ওয়ার্ডটা আছে এটা পানির মতো। কারণ আমি আসলে সার্টিফিকেট নিবেন শিখলেন, এটা কিন্তু আসলে শিক্ষা না। আপনি কিছু জানবেন, মানুষকে পরবর্তীতে টিপস দিতে পারবেন যে আমি এটা শিখছি, আমি কিছু করতেছি, সেটাই হলো শিক্ষা। আমি এখানে 6 মাস শিখলাম, আমার সার্টিফিকেট আছে, ভাই আমি কম্পিউটার কোর্স করছি, ভাই কিছু পারো কম্পোজ করতে পারি না, ভাই কিছুই পারি না, টেস্ট কি বলছে এটা দেওয়া, এটাও জানি না। এটা বলে শিক্ষা হলো কম্পিউটার? এটা আসলে কম্পিউটার শিক্ষা না। আপনারা শিখবেন প্লাস কাজ করবেন। এখন এখানে তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি আপনি একবার করে বলতেছি আপনাদের কোনো কাজ দেখাবো না, আমি আপনার আগামী ক্লাসে কালকে যখন আসবেন তখন আপনাদের দেখাবো। এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যখন আমরা নিয়ে যাবো, নতুন করে যদি ডকুমেন্ট নিতে চাই আমরা নতুন করে ডকুমেন্ট নিতে পারবো। আর যদি আমরা কোনো কিছু ওপেন করতে চাই তাহলে ওপেন আমরা করতে পারবো। ওপেন বলতে আমরা যদি যে কোনো নতুন করে ডকুমেন্ট নিলাম, এখানে নিউ এক্সাম, এখানে তারপরে ক্রিয়েট করলাম, তারপরে এখানে আমরা কোনো কিছু লিখতে পারবো সহজ হবে। কারণ আমরা এখন কিবোর্ড সম্বন্ধে এ কোথায় আছে, জেড কোথায় আছে আমরা তো চিনি না, তাই আমরা এভাবেই লিখবো, আপাতত যেটা পারি সেটাই লিখবো। আর এখানে তাহলে দেখেন, আমি যদি এই প্রোগ্রামটা আসলে সেভ করতে চাই, আমি যে এটা লিখলাম, এটা আমি লিখলাম না, এটাকে আমি আসলে সেভ করতে চাই। সেভ করার জন্য বা সেভ অর্থ কি বলেন তো? যারা আসলে নতুন আছে তারা বলবে, আর পুরাতন গুলো চুপ করে থাকবে, ভুল বলে ভালো বলে গোলায় বলবে। হ্যাঁ, এখানে হলো সেভ অর্থ হলো সংরক্ষণ করে। আমরা যদি কোনো কিছু সেভ করতে চাই তাহলে সেভ করতে পারবো। এখন তাহলে আপনি একটা জিনিস দেখেন, আমি যদি এখানে যাই তাহলে এখানে আসলে সেভ কিন্তু দিলাম, আর এই যে এই সবগুলো দেখতেছেন লোকাল ডিস্ক, এগুলো আসলে ড্রাইভ, একটা ড্রাইভ হার্ড ডিস্কের। আপনি আপাতত ডেস্কটপে সেভ করবেন। ডেস্কটপে আমরা কি নামে সেভ করবো বলেন তো? আমরা যে কোনো একটা অক্ষর দিয়ে সেভ করলাম, কারণ আমি তো এখন কোনো নাম লেখা লিখতে পারবো না। একটা ফাইলের নাম লিখতে পারবো আমি, যে তো আমার লিখতে তো আমার তো লিখতে পারবো না, কারণ আমি কিছুই জানি না। এখন আমি যদি এখানে 555 নাম্বার কি থেকে 88 দিলাম, তাহলে 88 নামে আমার ফোল্ডারটা ডেস্কটপে সেভ হলো না? দেখেন তো সেভ হয়েছে না? এবার আমি আবার কিছু লেখার পর যদি এখানে সেভ দেই তাহলে আমার ওই ফাইলটা সেভ হলো না? আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি আবারও প্রথমে গেলাম, আসলে আমি আবার সফটওয়্যারটা রান করলাম, ঠিক একইভাবে অল প্রোগ্রাম থেকে। এখানে তাহলে আপনি দেখেন, এই প্রোগ্রামে যদি আপনি আসলে যে প্রোগ্রামটা সেভ করছেন ওই প্রোগ্রামটা যে ওপেন করতে চান, এখান থেকে ওপেনে যাবেন। ওপেনে গেলাম না? ওপেনে যাওয়ার পর আপনি এখানে ডেস্কটপে ক্লিক করলেন, দেখেন তো আপনি ডেস্কটপে কোন ফাইলটা সেভ করছেন? এই যে 88 নামে এই ফাইলটা সেভ করছেন না? আপনি এখন 88 নামে এই ফাইলটা ওপেন করেন, তাহলে তো আপনার এই লেখাগুলো ওপেন হয়েছে। এখন ওপেনের কাজটা কেউ বুঝছেন এখন এখান থেকে? আচ্ছা ভাইয়া, আমি যদি ডেস্কটপে সেভ না করি, বাই ডেস্কটপে সেভ করি? আপনি যেখানে ইচ্ছা, আপনি তো ড্রাইভেও সেভ করতে পারেন, ঠিক আছে না? আপনি তখন ড্রাইভে যাবেন, ড্রাইভ থেকে নিয়ে আসবেন, আপনার ইচ্ছা, এটা আপনি যেখানে সেভ করতে চান সেখানেই। তাহলে এখন তো আমরা ডেস্কটপে চিনি না, স্ক্রিন কি এটা তো জানি না, তাহলে আমরা ড্রাইভ কিভাবে চিনবো? বুঝছেন না? আমরা যদি এখনো হাঁটতেই পারিনি না, তাদের যদি দৌড়ার চিন্তা করি তাহলে তো পা ভাঙবে, এটা নিশ্চিত। আমি কিন্তু রংপুরে ছিলাম, আমার বাসায় কিন্তু রংপুরে, আমি রংপুরের টান বেশি আছে আমার ভাষায়, আসে না? আপনাদের সাথে পরিচয় হলাম, আপনাদের পরিচয়টা করে সবাইকে দেন, আর সবার পরিচয় দেন, ওরা শুনো। ভাই পরিচয়টা দেওয়া শুরু করেন, সবাই ওরা শুনো। জি, আমি ইমতিয়াজ। হ্যাঁ, বাসা নীলফামারী সদর উপজেলা। হ্যাঁ, আর কিছু? এখানে তাহলে আমরা এই লেখাটাকে যদি আসলে আবারও সেভ অ্যাজ করতে চাই, এখানে নিচে একটা সেভ অ্যাজ অপশন আছে না? আসলে সেভ অ্যাজ আসলে আমরা কিভাবে করব? আসলে আমি সেভ অ্যাজ করতে যাই, এখানে সেভ অ্যাজ অর্থ কি বলেন তো? আপনাকে বলতে পারবেন? জি ভাই, আগের ফাইলটা থেকে না, আপনাকে তো বলি নাই, যারা নতুন আছে তারা বলতে পারবে। ভাই কেউ বলতে পারবে, আমি তো মজা করে বললাম। এখন তাহলে এখানে দেখেন সেভ, তো মজা করতে এখানে সেভ অ্যাজ অর্থ হলো যে আমরা যদি আসলে যে ফাইলটা সেভ করা আছে আমার এখানে, আমরা যদি পুনরায় অন্য নামে সেভ করতে যাই সেক্ষেত্রে আসলে সেভ অ্যাজ করতে পারবো, ঠিক আছে? এখন আপনি এটাকে যতই সেভ দেন, দেখেন আপনি ওখানে কোনো কিছু লেখার পর আপনি এখানে সেভ দিলেন, দেখেন তো আপনার আগের যে ডায়ালগ বক্সটা আসছিল, যে সেভ করার অপশনটা আসছিল, ওটা এখন আসে। আপনি যখনই একই ফাইলকে অন্য নামে সেভ দিবেন তখন আসলে সেভ অ্যাজ অপশনটা আসবে। আপনি সেভ অ্যাজ দিয়ে দেন, তাহলে দেখেন আপনাকে সেভের নামটা দিল না এখানে,
তখন আপনি আবারও ডেস্কটপে যান, এখান থেকে ডেস্কটপে ক্লিক করেন, ক্লিক করে আপনি অন্য নামে সেভ দিতে পারেন। তাহলে আপনি একটা ফেলে দুইটা নামে সেভ হবে না, একটা 5 নামে সেভ হবে, একটা 8 নামে সেভ হবে, কিন্তু লেখা আসলে একই থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা না? তাহলে এখান থেকে আপনার নিউ, ওপেন, সেভ এবং সেভ আপনারা বুঝছেন? এখন তাহলে আপনার এলে দেখেন, আজকে এলে আলোচনা করবো, আজকে অন্য কিছু করবো না। প্রথম ক্লাস যেখান থেকে করাইছি আপনাদের রিপিট হলো, আর যারা নতুন আছে তাদের যেখান থেকে শেষ করছে আরো বলে সবগুলো করাবো। 6 মাসের কোর্স 3 মাসে শেষ হবে না, 6 মাসের কোর্স 7 দিনেও শেষ করা যায়। আচ্ছা আমরা 5 দিনে শেষ করি ভাইয়া? হ্যাঁ করেন। আচ্ছা ভাইয়া। আমার একটা স্টুডেন্ট আছে, আপনার তো জানেন কিনা জানি না, ওর নাম রাহেল, মোহাম্মদ রাহেল, উনি রংপুর বেতারে আছে। উনি আমার কাছে এসে বললো যে ভাই আমি তো কিছু জানি না, আমাকে কোর্সটা শেষ কমপ্লিট করে দিতে হবে। বললো যে আমার তো আসলে চাকরি, এটা করলে চাকরি পাবো না হলে পাবো না। মানে ঠিক আছে 7 দিন, আপনি 5 দিন আমাকে সময় দেন, একটু বেশি করে সময় দেবেন, শেষ করে দিব। উনি এখন বাংলাদেশ মানে রংপুর বেতারে চাকরি করতেছেন। আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন। আচ্ছা ভাই তাহলে করেন। হ্যাঁ 5 দিনে শেষ করে দিই। হ্যাঁ 5 দিনে শেষ করবো। তাহলে এখানে তাহলে দেখেন আপনারা এখানে তাহলে আপনার প্রিন্টটা, আপনি যখন প্রিন্টে গেলেন এখানে আপনার 3টা অপশন দেখাইতেছেন আপু। এখানে আপনি যখন প্রিন্টে গেলেন এখানে প্রিন্ট প্রিভিউ দেখাইতেছে, এখানে প্রিন্ট দেখাইতেছে, তারপর কুইক প্রিন্ট দেখাইতেছেন। এখানে আপনারা যেটা প্রথমে দেখেন, এটা প্রিন্ট প্রিভিউ অর্থ হলে যে আমরা যে কোনো কিছু আসলে প্রিন্ট করবো, যদি আমরা এরকম দেখতে চাই তাহলে আমরা প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখতে পাবো। ঠিক আছে? এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন তো এই যে আমরা পেজটা প্রিন্ট দিলে আসলে কিরকম হবে, কারণ আমরা আসলে এতক্ষণ কাজ করলাম, এটা আসলে আমরা প্রুফ কপি দেখতে চাই এটা আসলে কিরকম হবে। আমরা এখানে কাজ করলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে প্রিন্ট প্রিভিউ দেখলাম, যাওয়ার পর আমরা যদি এখানে প্রিন্ট দেখতে চাই তাহলে দেখেন তো আমরা প্রিন্ট এখন দেখতে পারবো না, আর প্রিন্ট এরকম। এখন যদি আমরা এটাকে আসলে প্রিন্ট দিতে চাই, যে আমরা আসলে প্রিন্ট দিব, তখন আমি এখানে কুইক প্রিন্ট অর্থ হলে যে আপনার যে প্রিন্টার সেট আপটা আছে আপনি যদি ওই প্রিন্টে প্রিন্ট দেন তাহলে আপনি দিতে পারবেন। আর এখানে প্রিন্ট অর্থ হলে যে আপনি আসলে প্রিন্ট যদি দিতে চান, এখান থেকে আপনি প্রিন্ট দিবেন, তখন আপনার আসলে কম্পিউটার আসলে প্রিন্টার একটা সেট আপ দেওয়া থাকতে হবে, তাছাড়া আপনি কিন্তু প্রিন্ট দিতে পারবেন না। এখন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমে নেম, তাহলে এটা আপনি প্রিন্টারের নেম ক্যানন 2700 i2700 সিরিয়াল, এটা আমাদের এখানে সেট আপ দেওয়া আছে, এটা এখানে শো করতেছে। এখন এখানে আমি 3টা অপশন, অল পেজ, কারেন্ট পেজ এবং পেজেস এবং নাম্বার অফ কপিজ। এখানে আপনি যদি আসলে অল পেজ অর্থ হলে যে আপনার এই ডকুমেন্টের ভিতরে আসলে 100টা পেজ থাকতে পারে না। এখন 100টা পেজের মধ্যে যদি আপনি 100টা পেজ মানে সিরিয়াল মানে দিতে চান প্রিন্ট, একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল, এখন সেই ক্ষেত্রে আপনি যদি এখানে যান প্রিন্টে, আপনি এখানে প্রিন্ট যাওয়ার পর এখানে আপনি অল পেজ করে দিবেন, তারপরে এখানে আপনি অল পেজ করে দিলে তো একটার পর একটা করে আসবে। এখন আপনি চাইতেছেন যে আমার একটা করে কপি কি কত 5 কপি করে হবে, তখন আপনি যদি এখানে 5 করে দেন তাহলে আপনার 100টা পেজ একটা করে 5 কপি করে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝছেন আপনি আপু? বুঝছেন আপনি? না বুঝলে বলবেন, কারণ না স্পিডলি মনে হবে এই কারণে, কারণ যারা আগে শুনছে তাদের কাছে স্পিড মনে হবে না, তাদের কাছে তো আরো স্পিডে লিখতে হবে। আমাদের কাছে ওরা খুব তাড়াহুড়ো করে হইতেছে, তাড়াহুড়ো করতেছে, কারণ যেটা কাজ আসলে 3 দিনে করছি সেটা কাজ একদিনে করলে তো আসলে একটু তাড়াহুড়ো যাইতে হবে। কি বলেন ভাই, বলেন তো? 3 দিনে যেটা করছি একদিনে যদি সেটা করতে যাই তাহলে আমাদের এখানে সবাই আছে ভাই, 3টে রোজা একবারে দিলে যে অবস্থা হয় সেটা অবস্থা হবে। আপনারা খুব হাসাইতে পারেন, এই জন্য স্পিড একটু মনে হবে, বুঝছেন? কিন্তু আসলে আমরা এই প্রথম দিন যেটা ক্লাস নিচ্ছি, প্রথম দিনই শুধু এদের ফাইলটা রান করাইছি, এবং যে আমার প্রেজেন্টেশনের 46টা স্লাইড আছে, এদের 46টা স্লাইড দেখাইছি, কম্পিউটার যাবতীয় এদের পরিচয় করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? প্রেজেন্টেশনের স্লাইড শো যেটা দেখাইছে এদের, এখন বুঝছেন স্লাইড, বুঝছেন এখন ক্লিয়ার? এখন এটা দেখাইছি, তারপর এই যে সফটওয়্যার রান করে দেখেছি, দ্বিতীয় ক্লাসে শুধুমাত্র এই যে এখান থেকে এটা দেখাইছি, তৃতীয় ক্লাসে এই পর্যন্ত দেখাইছি। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এদের যদি আমি এই পর্যন্ত দেখাইতে চাই তাহলে আমার কত স্পিডে যেতে হবে, সময় তো আমার শেষ প্রায়। বুঝছেন? আজকে কিন্তু আমরা নতুন কিছু না শিখে যাব না, শিখবেন, নতুন কোনো কিছু শিখবেন, কারণ সেদিন যে কথাগুলো শুনছেন আজকে তো অনেক চেঞ্জ না, একই। আমার কিন্তু সেদিনেরও রেকর্ড আছে, আজকেরও রেকর্ড আছে, সেদিনের রেকর্ডটা আপনি শোনাবো, আজকের রেকর্ডটা শোনাবো। এখন তাহলে দেখেন, কথা বাড়াবো না বেশি, তাহলে আমরা প্রিন্ট অপশনে এখানে আপনি যখন গেলেন তখন আসলে কারেন্টে যখন
কারেন্ট পেজ অর্থ হলো যে আমরা যদি আসলে পেজটা কি করি বলেন তো, পেজটা এক মনে করেন যে পেজে আসলে আমার কাটছরটা থাকবে, আসলে কাটছরটা হলো কোনটা, এই যে কাটছর, বুঝছেন? এই 100টা পেজের মধ্যে যেখানে আসলে আমার কাটছরটা থাকবে, আমি যদি সেই পেজটা প্রিন্ট দিতে চাই শুধু ওইটাই প্রিন্ট হবে, এটাই হলো কারেন্ট পেজ। আর এখানে পেজেস হলো আপনি যে সিরিয়াল 1 2 3 1 থেকে 5 পর্যন্ত, বা মনে করেন যে 5 থেকে 10 পর্যন্ত পেজ প্রিন্ট দিবেন, তখন আপনি এখানে পেজ নাম্বার লিখে দিবেন, তখন ওই 10 থেকে ওই প্রিন্টারে ধরবে। বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝছেন আপনারা? বুঝছেন? মানে কারেন্ট পেজ কারেন্ট পেজটা হলো যে আপনি যদি আসলে কাটছরটা যে পেজে থাকবে, ঠিক আমার কাটছরটা এখন কোন এই পেজে অবস্থান করতেছে না, আপনি এখন একটা এখানে দেখেন আপনার আসলে কয়টা পেজ আছে, আপনি 3টে পেজ আছে। এখন আপনি চাইতেছেন আপনি এই পেজটা প্রিন্ট করবেন, তখন এই কাটছরটা আপনার যে পেজে থাকবে, আপনি ঠিক এখান থেকে যাওয়ার পর আপনি প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর এখান থেকে শুধু কারেন্ট পেজ করে দিবেন, তখন আপনি ওই কাটছর যে পেজে আছে সেই পেজটা প্রিন্ট হবে। বুঝছেন? এতটুকুই। আর এখান থেকে আর কিছু দেখেন, প্রপার্টিসে শুধু ঢুকছিলাম, এটা পরে দেখাবো, এটা বলছি আপনাদের পরে দেখাবো। এই আর এখান থেকে আরেকটা জিনিস আপনি প্রিপেয়ারটা আপনাদের দেখাইতেছি না, এখান থেকে আপনি সেন্ট, আসলে সেন্ট বা পাবলিশ বা ক্লোজ, এখান থেকে ক্লোজটা বেশি লাগে, সেন্ট বা পাবলিশ আমরা এখান থেকে ব্যবহার করি না, তবুও আমি আপনাদের বলতেছি। আপনি যদি এখান থেকে কোনো মেইল বা ইন্টারনেট ফ্যাক্সে সেন্ড করতে চান তাহলে করতে পারেন। আপনি ইন্টারনেট ফ্যাক্সে মনে করেন যে এখান থেকে একটা চিঠি বা যে কোনো একটা ফাইল যদি আপনি পাঠাতে চান, যেমন মনে করেন যে আপনি এই ডকুমেন্টটাতে অনেক কিছু লেখা থাকতে পারে, এই ফাইলটা আপনি আপনার কারো কাছে সেন্ড করে দিবেন, তখন আপনি এখান থেকে যদি সেন্ড করে দেন ইমেলের মাধ্যমে, আপনি এখানে গেলে আসলে আপনি কি ইমেলের মাধ্যমে সেন্ড করে দিতে পারবেন। এই এখানে আপনি ইমেল দিবেন, ফাইলটা আপলোড হলো 5 নামে হয়েছে না, আপনি এখানে চাইলে কিছু লিখতে পারেন, লেখার পর আপনি এটাকে সেন্ড করে দিতে পারেন, এই আপনার এখানকার কাজ। আর এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, সেন্টের মাধ্যমে ইন্টারনেট ফ্যাক্সের কথা তো জানেন আপনারা, জানেন না? নাম তো শুনছেন না, যে ইন্টারনেট ফ্যাক্সের মাধ্যমে কিন্তু অনেক কাগজপাতি পাঠানো যায়। আর এখান থেকে পাবলিশড, আপনি যদি এখানে যে কোনো লেখার পর আপনি blogger.com এর নাম শুনছেন সবাই? ব্লগের কথা সবাই শুনছেন? ব্লগের সাথে পরিচিত না আপনার? যারা পুরাতন আছে তারা কিন্তু পরিচিত, ওরা ব্লগের সাথে। আপনার পরিচিত না? ব্লগে কিন্তু ব্লগের একটা সাইটের মতো, যেমন আপনার যদি ইমেল একটা থাকে, আপনি ইমেল দিয়ে একটা ব্লগ খুলতে পারেন, আর ওই ব্লগটা যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন তাহলে আপনি ব্লগটা আপনি দেখতে পাবেন, আর ওই ব্লগে আপনার ছবি আপলোড দিতে পারেন, তারপর আপনি যে কোনো নিউজ আপলোড দিতে পারেন, ওটা সবাই দেখতেও পারে। ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেসের কথা সবাই শুনছেন? ওয়ার্ডপ্রেসের কথা শুনছেন আপনারা? আপনার ওয়ার্ডপ্রেসটা হলো একটা মনে করেন যে একটা জায়গা বা একটা নির্দিষ্ট স্থান, আপনার সার্চ ইঞ্জিন যেমন গুগল বলে থাকি না, গুগলে যেমন মনে করেন যে আমরা যদি ওখানে ফেসবুক লিখে সার্চ দিই তাহলে ওখানে ফেসবুক আসে না, তারপর আমরা ফেসবুকে যদি আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার পর আমরা যদি একটা ছবি আপলোড দিই, তারপর আমরা ওই ছবিটা আমার অন্য ফ্রেন্ডরা দেখতে পারবে না যদি আমি পাবলিশ করে দিই। ঠিক আছে? সেরকম আপনি যদি আপনার ব্লগ বা মনে করেন ওয়ার্ডপ্রেসে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি ওখানে পাবলিশ করে দেন তাহলে আপনি ওখানে করতে পারবেন। এখন সর্বশেষ কথা হলো যে আপনি যদি এখানে আসলে ক্লোজ করে দিতে চান প্রোগ্রামটা, যদি প্রোগ্রামটা আসলে আপনি একবারে ক্লোজ করে দিতে চান তাহলে আপনি এখান থেকে যদি ক্লোজে ক্লিক করেন তাহলে আপনি ক্লোজ হয়ে গেল। বুঝছেন আমার কথা? এটা টুকু, তাহলে আপনার অফিস বাটনে এইটুকুই কাজ। এখন আমি আরেকবার বলতেছি, এখন আমি একটু শর্টকাট কমেন্টগুলো বলবো, আপনার চাইলে লিখে নিতে পারেন, অথবা এখানে গেলেও আপনারা পারেন। যেমন নিউজের শর্টকাট কমেন্ট কি বলেন তো ভাই? কন্টিনিউ, এগুলো আপনাকে আসলে মনে রাখতে হবে। আপনি যদি কন্ট্রোল এন চাপেন তাহলে আসলে নিউ পেজ আসবে অথবা নতুন ডকুমেন্ট আসবে। আমি আপনাদের তবু বলছি যে আমি শর্টকাট কমেন্টে কিন্তু একটা আপনাদের পেজ দিব। যতগুলো অ্যালফাবেট আছে সবগুলোরে কি ইউজ হয়? হ্যাঁ, সবগুলোর একটা আছে। ঠিক আছে? আমার কাছে একটা বইও আছে, ওটাতে সবগুলোই আছে, সবগুলো না, ওটা আমার এই। ঠিক আছে? ওটা ছাপাবো, তো ছাপালে একটা কপি আপনাদের একটা বইয়ের কথা বলবো অবশ্য, কেনার কথা। কারণ আমার যে বইটা আছে ওটা তো 3D করা, ওটা তো আপনাদের চলবে না, ওটা ফ্যানের সাথে, বুঝছেন? ওটা ধীরে ধীরে আবার যখন ঠান্ডা হবে তখন আবার ঠান্ডা হয়ে যাবে। এখন তাহলে এর শর্টকাট কমন কি বলেন তো? এন। আর ওপেনের শর্টকাট কমন, তারপর সেভের শর্টকাট কমন, তারপরে এখানে আপনি দেখেন মনে করেন যে ক্লোজের শর্টকাট কমন কি বলেন তো? ক্লোজের কন্ট্রোল ডাব্লিউ, অথবা কন্ট্রোল কিউ চাপলে আসলে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হবে।
তারপর আমরা তাই দেখি কন্ট্রোল যদি আপনি ডাব্লু চাপা হয় তাহলে ডকুমেন্টটা Document হবে, হ্যাঁ। কিন্তু আপনার মাইক্রোসফট Control Q। ওয়ার্ডটা Control সেটা ক্লোজ হয় না। কন্ট্রোল কিউ চাপবেন। কিউ চাপলে কন্ট্রোল কিউ চাপলে এই সম্পূর্ণটা অফ হয়ে যাবে নাকি? হ্যাঁ, কন্ট্রোল কিউ চাপ করে আপনার না না এত বের হলো না ভাইয়া, তো একই তো। আপনি এখানে কন্ট্রোল ডাব্লিউ চাপবেন, একবারে নো করে দিবেন, একবারে এভাবেই হবে। আমরা এভাবেই যে ক্লোজ করি না, অথবা কন্ট্রোল আমি ডাব্লিউ বলছি করবেন। যে এই যে একবারে ডেস্কটপে চলে যাব, হুম, একবারে ডেস্কটপে চলে যাব, ওটা বের হওয়া আসা যাবে না। হ্যাঁ যাবে। কন্ট্রোল ডাব্লিউ চাপলে বা কন্ট্রোল কিউ চাপলে এটা ধরে, ঠিক আছে? এটা আপনি চাপিয়েন তাহলে ওটা ধরবে। মানে এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য নাই? কন্ট্রোল কন্ট্রোল ডাব্লিউ চাপলেই আমরা মনে করি যে শুধু প্রোগ্রামটা কন্ট্রোল করে ওটা আমরা একবারে ক্লোজ করে দিই, এতটুকুই, ঠিক আছে? এখন তাহলে আপনারা দেখেন এখানে অফিস ও হোমের কি কি দেখাইছে আপনাদের? হাত বসানো দেখাইছে কি বলে? আপনার একটু ওই আপু তিনজনকে আপনার হাত বসানো দেখিয়ে দিবেন, হ্যাঁ, কিভাবে হাত বসাইতে হয়। হ্যাঁ, এখানে তাহলে আপু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এভাবে যখন কোনো কিছু লিখলাম, এখানে দেখেন এই যে এটা হলো কাট, এটা হলো কপি, এটা হলো ফরম্যাট প্রিন্টার, আর এটা হলো পেস্ট, ঠিক আছে? ফরম্যাট প্রিন্টারটা অনেকেই কোশ্চেন করছেন, ফরম্যাট প্রিন্টার এখানে লাগে না। অবশ্যই আমি বলবো যে আপনি যদি এখানে ক্লিক করার পর এখানে আপনার যে ফরম্যাটটা আছে এখানে মানে কপি করার পর যদি আপনি ওটাতে ক্লিক করেন তাহলে ওই ফরম্যাটে আকার ধারণ করবে। এখন আপনি দেখেন এই যে এগুলোতে আপনি যতই ক্লিক করেন কোনো কাজ করতেছে বলেন তো? কাজ করতেছে? কারণ এগুলো সব হাইড অবস্থায় আছে, যতক্ষণ না আপনি সিলেক্ট করবেন ততক্ষণ না শো করবে। এখন আপনি যদি এটা লেখার পর আপনি এটাকে মানে ক্লিক করলেন, সিলেক্ট করলেন, এটা তো শো করতেছে না। এখন লক্ষ্য করলেন আপনারা, দেখেন এখন শো করতেছে। এখন আপনি এটাকে যদি সিলেক্ট করেন এখন শো করতেছে না, এখন হাইড অবস্থায় আছে। কিন্তু আসলে সিলেক্টও কিন্তু আসলে দুই তিন ভাবে আসলে সিলেক্ট করা দেখাইছে, শুধু এভাবে না, আসলে মাউস কিবোর্ড দিয়েও সিলেক্ট করা দেখাইছে। শিফট চেপে ধরে আপনি যদি অ্যারো চাপি তাহলে আমরা সিলেক্ট করতে পারি। আপনারা করেন তো দেখি, শিফট চেপে অ্যারো চাপলে হচ্ছে না? আমি এখানে লিখতেছি কিন্তু লেখাটা হচ্ছে কালি মনে হয় শেষ হয়ে গেছে। যে ভাই এখানে তো দুটো শিফট যাও, যে কোনো একটা ধরলে হবে। আপু সিলেক্ট কিবোর্ড দিয়ে সিলেক্ট করছেন আপনারা? পারেন না সিলেক্ট কিবোর্ড দিয়ে? পারেন না? আপনি এখানে কাটছটটা রাখেন, এখানে রাখেন, এই যে এখানে কাটছটটা রাখছেন। আপনি শিফটটা চাপার পর আপনি লেফট অ্যারো চাপেন। আপনার কিন্তু যেটা লেফট হবে এখানে কিন্তু সেটা রাইট হবে, আর যেটা আপনার রাইট হবে সেটা এখানে লেফট হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি কিন্তু এটা ভুল করি। সিলেক্ট হয়েছে না? বুঝছে? আমার তো হইতেছে না। ভয় পাবেন না, ভয়ের পেলে তো কাজ হবে। এখানে আমি শিফট চাপলাম, এই যে শিফট, এই যে দেখি এটা তো এখান থেকে আবার এটা ব্যাক স্পেস ভাই, এখানে লিখতে, হ্যাঁ এখানে তুমি আপনার আপনি শিফট চাপেন, শিফট চাপছেন, আপনার হচ্ছে যেটা বলবেন একটু জোরে জোরে বলবেন যেন সবাই শুনে।
শোনার জন্য বলেননি না? না, আমি এবার আস্তে কথা একটু কম শুনি। তাহলে আমরা সিলেক্ট যে কোনো একভাবে করতে পারবো। আবার সিলেক্টের শর্টকাট করে হলো কন্ট্রোল এ। আমরা যদি কন্ট্রোল এ চাপি তাহলে আমাদের যত পেজ আছে বা যত লেখা আছে সবগুলো আসলে আমরা সিলেক্ট করতে পারবো, এতটুকুই। এখানে তাহলে আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করার পর এখানে এই অর্থটা হলো কাট, ঠিক আছে, আর এটা হলো কপি। কাট অর্থ হলো যে আমরা কোনো লেখাকে যদি এখানে না রেখে আসলে এখানে না রেখে অন্য একটা পেজে নিতে চাই, তখন এটা হলো কি বলেন তো, এটা হলো কাট। আর কপি, আর কপি হলো যে আমরা এখানেও রাখতে চাই ওখানেও রাখতে চাই, কি বলেন তো, এখানেও রাখতে চাই ওখানেও রাখতে চাই, সেটা অর্থ হলো কপি। এখন আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করেন যে আমরা যখন এই কাটে ক্লিক করলাম দেখে তো লেখাটা এখানে থাকলো, এখানে থাকলো, বলেন তো এখানে থাকলো। এখন যদি আমি এখানে পেস্টে ক্লিক করি তাহলে যতবার পেস্ট করবো ততবারই পেস্ট হবে, বুঝতে পারছেন না আমার কথা? এখন আপনার এই যে এখানে একটা লেখা লেখেন, ওটাকে কাট করবেন প্রথমে, তারপরে পেস্ট করে দিবেন, দেখো তো লেখাটা আসে কিনা। আপু হয়েছে? পেস্ট করেন না বারবার, প্রথমে কাট করবেন তারপর পেস্ট করবেন, করেন। এখন তো আপনি কাট করলেন না, কাট করলে লেখাটা কি ওইখানে থাকলো না, আরেকটা লেখা অন্য লেখায় নিয়ে যেতে পারবেন। কপি অর্থ হইল যে আপনি এই লেখাটাকে যেটা আসলে কপি করলেন সেটা আপনি এখানেও রাখতে চান, অন্য একটা ডকুমেন্টেও নিয়ে যেতে চান, বুঝছেন আমার কথা? এখন আপনি যে লেখাগুলো লিখছেন এগুলো সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলো কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ চাপেন, সবাই কন্ট্রোল এ চাপলে সিলেক্ট অল হলো না সবগুলা। এখন আপনারা এটাকে সবাই কপিতে ক্লিক করে নেবেন, কপি। আপনার হচ্ছে কি জানি নাম, রাফিউল আলম না? ভাইয়ের নামটা মনে আছে, তাহলে কারোর নাম মনে নেই। সবাই শোনে নাই তো সবাইকে শোনাবেন না? দুদিন ক্লাস করলে বুঝতে পারবে যে আমি কথা করছেন, সবাই সিলেক্ট করছেন। তারপরে সবাই এখানে কপিতে ক্লিক করেন, কপিতে ক্লিক করছেন না? এখন আপনি নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার পর দেখেন আপনি নতুন কোনো ডকুমেন্ট নেন, তারপর ক্রিয়েট করেন, এখানে যাওয়ার পর আপনি পেজে ক্লিক করেন, তো তারপর সব লেখা এখানে চলে আসছে না? এখন আপনাদের এখানে দেখেন নিচে আসলে দুইটা ডকুমেন্ট শো করতেছে, 1 2, না তো নিচে দুইটা ডকুমেন্ট শো করতেছে না সবার? হ্যাঁ, ডকুমেন্ট নিচে শো করতেছে, যে ডকুমেন্ট তোমার ডকুমেন্ট কি বলে একটা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট না দেখেন ক্লিক করুন, চলে গেল। আপনি আবার ক্লিক করেন, যাতে এখানে লেখাটা আছে ওখানে আসে না, ওই লেখাটা এখানে আসবে, এখানে আসবে, বুঝতে পারছেন আপনারা? আপনি বুঝতে পারলেন এখানে? আপনি একটু ওনাকে দেখে দেবেন না? কি করতে পারবেন না? এখন কি জোরে জোরে যেতেছে না স্লো হয়ে যেতেছে বলেন? তখন
একটু স্লো যায় এখন গাড়ি এরকম ভাবেই যায়, অনেক সময় জোরে যায়, এখন স্লো যায়। যখন ফাঁকা রাস্তা পায় তখন জোরে যাবে, আর যখন ভিড় হবে তখন স্লো স্লো ভাবে যাবে। এখন কি আমরা খারাপ অবস্থায় না, এখন তো সবাই প্রবলেম আছে এখানে, কারণ এটা আসলে সবার প্রবলেম। ওটা তো আসলে ওরা প্র্যাকটিস করলে পাওয়া যাবে। ক্লাস করে 2 দিন থেকে ভালো লাগতেছে আগের চেয়ে? হ্যাঁ, মনে হইতেছে ভালো লাগে। মনে হয় যখন শিখতে পারি তখন মনে হয় ভালো লাগে, মনে- না শিখতে পারলে তখন থাকতে ভালো লাগে। তবে আপনি নীলফামারীর লোকের চেয়ে ব্যতিক্রম। নীলফামারীর লোক হলে বলতো ভাই আমি কষ্ট করে আছি, আস্তে আস্তে অনেকগুলো মানে অনেকগুলো পাখি দেখতে পাইছি, এটা না বাড়িলে তো দেখতে পারতাম না। বাড়ি থেকে বাইরে হয়েছি বিদায় দেখতে পাইছি, বাইরে হয়েছি আপনার এখানে আসলাম, আপনার গল্প শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম, বুঝছেন নাই? আর গালি দিতেছেন জোরে জোরে গালি দিতেছেন, আস্তে আস্তে গালি দেওয়া লাগছে। আচ্ছা, আর আমি নীলফামারীর লোকের কথা বলবো না, অত রংপুরে মানে মন খারাপ করে। আমার কাছে ভাই নীলফামারীর লোক বেশি ভালো না রংপুরের লোক বেশি ভালো? দিনাজপুরের লোক আর নীলফামারীর লোক বেশি ভালো। রংপুরে রংপুরের সবাই বুকিং নিলেন? না না, আমি এটা বলবো না, কারণ আমি রংপুরের মানুষ, আমি রংপুরে আমার বাসা। আসলে ভালো লাগলে তো কি হইছে ভাইয়া বলেন তো? ভালো তার ভালো তার কাছে, আমাদের আমাদের কাছে। আপনার রাখবেন কেন? রাগ করতে কিছু নাই না। একটা কথা আপনি একশো বলেন। নীলফামারীর এতটা চিন্তা কেন? এখন তাহলে আপু আপনার ক্লিয়ার? জানান, নীলফামারীর কথা বলবো না। আপু আপনারা ক্লিয়ার? না না বুঝলে তাড়াতাড়ি বলবেন, কারণ এখানে সময় পাস করে তো লাভ নেই, কারণ ভাই এতটুকু তো বলতে চাচ্ছি। এতটুকু বুঝছেন আপনারা, আপনি বুঝছেন, পরেরটা বুঝেন নাই। আপনি দেখেন, আমি আসলে ভাইয়া এখানে আপনার কাজ এখানে আমি সবগুলো ক্লোজ করে দিয়ে কিছু লিখলাম, তাহলে এই যে অপশন দুটো আছে, একটা হলো কাট, এটা হলো কাট, এই কাছের মতো যেটা দেখতেছেন সেটা হলো কাট, আর এটা যেটা দেখতেছেন সেটা কি কপি না? এখন এই যে কাট যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, আসলে কাট অর্থ কি? আমরা যে কোনো কিছু তাহলে কেটে ফেলবো, সোজা কথা, আমরা যে কোনো কিছুকে কাটতে চাই, এটাই তো কাট, ঠিক আছে না? আর কপি অর্থ হইলে আমরা যদি আসলে যে কোনো কিছু লিখি, তুই লিখে আমাকে দে, এটা হলো কপি না? এখন ওই লেখাটা ওর খাতাও থাকবে, আপনার লেখাও থাকবে, এটাই তো কপি করবেন না? এখন আপনি দেখেন, আর এখানে যেটা ব্যবহার করতে সেটা তো পেস্ট, কারণ যেটা তো আপনি যেটা ব্যবহার করতেছেন, যেটা দিয়ে লিখবেন সেটা তো ঠিক থাকবে, আর আপনি যেটা লিখতেছেন সেটাই তো আপনি। এখন আপনি এখানে একটা জিনিস দেখেন, এটাকে আপনি যখন সিলেক্ট করলেন, এই দুটো এখন শো করতেছে, নাহলে কিন্তু হাইড অবস্থায় থাকলো। এখন আপনি এটাকে সিলেক্ট করার পর এখানে যদি আসলে কাট করেন বা কপি করলেন, এখানে আপনি কাট করলে কি হবে বলেন তো? হ্যাঁ, আপনি কি হবে কাট করলে কি হবে? কেটে দেন। আপনারা থাকবেন। হ্যাঁ, থাকবে না, কাট করে থাকবে না। যদি কপি করি ওটা এখানে থাকবে আর যে ফোল্ডারে রাখতে চাই সে এই তো ক্লিয়ার, আপনি একটু জোরে বললেন লাউড দিয়ে, তাহলে শোনা যাবে, ঠিক আছে? এখন আপনি এখান থেকে যদি আসলে কাট করেন, সেক্ষেত্রে মনে করেন যে এখানে থাকলো না, আপনি ঠিক এটা পরের পেজেও করতে পারেন, অথবা এখানেও পেস্ট করতে পারেন। তাহলে এখানে দেখেন তো পেস্ট করলে এখানে আসলো না, আর এটার পেস্ট যতবার করবেন ততবারে আসলো। এখন আপনার কপি অর্থ কি? কপি অর্থ হলো যে এখানেও থাকবে, আমার এখানেও থাকবে, বুঝতে পেরেছেন? এখন আপনি যদি এখান থেকে কপি করে নেন, এখান থেকে যাওয়ার পর আপনি এখানে পেস্ট করে দিলেন, দেখেন তো এখানে থাকলে এখানে থাকলো না, আগেটা থাকলো না? কাট আর কপির মধ্যে এই একটা তফাৎ। এখন এটা আসলে আমরা আপাতত কিবোর্ড সম্বন্ধে ASDF বা যে কোনো আমরা যে কোনো কিছু লিখতে পারতেছি না, বিধায় মনে করেন যে আমি যে কোনো একটা কিবোর্ডের অক্ষর লিখে আপনাকে বুঝাইতেছি, যখন আসলে আপনারা কোনো কিছু লিখতে পারবেন। এভাবে লিখলেন, হ্যাঁ। এখন আপনি মনে করেন যে অফটা সব জায়গায় আপনি কপি করে দিবেন, এখানে Ctrl+C করলেন, Ctrl+V করলেন, এটা ঠিক মনে করেন যে আপনি এই জায়গায় D কপি করে দিবেন, অথবা মনে করেন যে এই জায়গায় D, তখন আপনি যদি এখানে Ctrl+D কপি করে নেন, এখানে আপনি অফের জায়গায় D করে দেন, দেখেন তো V, এখানে আপনি D করতেছেন, এখানে D করতেছেন, এখানে D করতেছেন, এখানে D করলেন, এখানে D করলেন,
বুঝছেন আমার মিনিংটা, আমি কি করতে চাইতেছি? আসলে আমি যখন আসলে কাজ করবো তখন কিন্তু কাজগুলো আসলে ব্যতিক্রম, আমরা শিখতেছি একভাবে, কাজ করবো কিন্তু অন্যভাবে। আমাদের যখন আসলে যেটা আসলে কপি করতে হবে আমরা সেটাই কপি করে দিব। এখন যদি আমি কাট করতে চাই তাহলে লেখাটা এখানে থাকবে, এখানে লেখাটা কাট করলে এখানে থাকলো না। আমি আসলে পেজটা কিন্তু আসলে কিবোর্ডের মাধ্যমে করলাম। এর শর্টকাট করলাম হলো কন্ট্রোল ভি, পেজটের শর্টকাট করলাম কি, আর কপি শর্টকাট করলাম কন্ট্রোল এক্স, কপি না সরি কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কাটের শর্টকাট করলাম কন্ট্রোল এক্স, ঠিক আছে? এতটুকুই। আর ফন্ট প্রিন্টার হলো যে আপনি এটা ক্লিক করার পর এটাকে আপনি মানে সিলেক্ট করবেন যেটা আপনার ফন্ট প্রিন্টারে আছে, এবং কাট কপি যেটা করলেন সেটা ক্লিন করার জন্য। তারপর এখানে আমি আসলে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এবং এটা দেখাইছি স্টিক থট, আর এখান থেকে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমি এই কয়েকটা অপশন দেখে আসলে আপনাদের আর তো কিছু দেখেনি ভাই, ফন্ট দেখাইছে, ফন্ট তো চেঞ্জ করে দেখাইছি। আচ্ছা ভাই, ফন্টের ওইখানে পাশে যে এ আর এটা এটা কি এক সাইজ করে বড় হয় আর এক সাইজ করে কম হয়? আমি দেখলাম না, আপনি এটা বড় ফন্ট, আপনি যদি এটাকে রাখার পর এটাকে একটা ক্লিক করেন তাহলে এটা বড় হবে। এই ঠিক আছে, এটা আপনি এখান থেকেও বড় করতে পারেন, কিন্তু এখানে আসলে এতটুকু সিলেক্ট করতে হয়, এখানে সিলেক্ট করতে হয় না। আর এখানে ছোট করতে ছিল ছোট করতে হবে, নেই তফাৎটাই, বুঝছেন? আমরা ওটাতে আজকে যাবো কিনা সেটা বলতে পারতেছি না, তবে যাওয়ার চেষ্টা করবো। আপনি দেখেন এটা যখন আসলে আপনি লিখলেন, এখান থেকে আসলে কি বোল্ড অর্থ কি বলেন? বোল্ড অর্থ আপনি কি বোঝেন? মোটা করা, ঠিক আছে? মোটা, আপনি যদি কোনো কিছু কালারটা আসলে মোটা করতে চান বা লেখাটাকে আপনি মোটা করতে চান, সেটা আসলে আপনি করতে পারবেন। এখন আপনি যদি এটাকে মনে করেন যে সেম মোটা করে দিবেন, এখানে আপনি যদি একটা বোল্ড ক্লিক করেন, তাহলে তো আপনার প্রত্যেকটা লেখার চেয়ে এই লেখাটা একটু ভিন্ন হলো না? হলো কিনা দেখেন তো, বুঝতে পেরেছেন আমার কথা? এখন এই লেখাটা নিয়েই কিন্তু আমার কাজ। আমরা ঠিক যদি মনে করেন যে একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখি, লেখার পর যদি আমি এটাকে আন্ডারলাইন করে দিতে চাই, তারপর মনে করেন যে ইটালি করে দিতে চাই, তারপর বোল্ড করে দিতে চাই, কিন্তু আমরা কিন্তু একটা করে সব প্রয়োগ করি, তারপরে কিন্তু আমার লেখাগুলো প্রয়োগ হয়। এখন আপনি দেখেন এখানে যদি আপনি ক্লোন দেন, ক্লোন দিলেন, এখন এখানে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন, দেখেন তো লিখলেন না এভাবে। এখন এটাতে চাইতেছেন আপনি আসলে বোল্ড করলেন, এখন ইটালি করবেন বা আন্ডারলাইন করে দিবেন। এখানে যদি আমি আন্ডারলাইনে ক্লিক করে দেন, আন্ডারলাইন আছে, বুঝতে পেরেছেন আমার কথা? নিচে আন্ডারলাইন আসছে না? এখন এই নিচের লেখাটা আসলে বোল্ড আসলো, আপনি যখন এখানে যাবেন দেখেন বোল্ড এখানে শো করতেছে, তখন আপনি এটাতে সিলেক্ট করার পর আপনি এখানে বোল্ডটা তুলে দিবেন। কি সবাই বুঝছেন? বুঝছেন? আপু বুঝছেন? আপনি কি কোনো কথা বলতেছেন না? কোনো কথা না বলে আসলে উনি তো আপনারা জানেন, মুখ বন্ধ করে থাকা বলে আপনি সবকিছু বুঝছেন, আপনি সবকিছু পারেন। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে বোল্ড করেন। আচ্ছা ভাইয়া, এখানে একটু ভাইয়া এখানে দেখেন, এখানে যখন ইতালি করলো না, করলো তখন এটা এই হোমের এগুলো চলে যাচ্ছে কেন? একবারে থাকতেছে না। এখন আর যাবে না, ইনশাআল্লাহ মোটামুটি বোঝা গেছি। বুঝে গেছে? এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওটা আর বোঝাতে হবে, ওটা বোঝাবো, আগে এর আগে ক্লিয়ার হোক। মনে হয় আজকে কিছু শিখছেন? মনে হচ্ছে আজকে অনেক কিছু শিখলাম। যেহেতু আপনি আগে থেকেই জানেন, আগে থেকে একটু কম জানতেন না? একদম কম, একেবারে কম বলায় একেবারেই কম। ভাই ফন্টের ব্যাপারটা কি বললেন? এর আগে আপনি কখন ক্লাস করতেন? প্রিন্ট থেকে ক্লাস করতেন? 30 হাজার, তবে উনি আরো একটু দ্রুত করতো, আমার সাথে তো হ্যাঁ আরো দ্রুত, মানে আচ্ছা ভাই, আমাদের থিওরি ক্লাস শুধু একটা স্টার হবে না? হবে। থিওরি ক্লাস করতে খুব মন চায় কেন? হ্যাঁ বিরক্তকর ক্লাস। কেন? বিল গেটসের কাহিনী শুনলেন? বিল গেটসের কাহিনী বলে নাই ভাইয়া?
সেই বিরক্তরা ক্লাস একটু শোনাচ্ছে না আমার কেন? গরম ফ্যান নাই কিছু নাই তো বই ভাইয়া যে আসে আচ্ছা ভাই আমরা কি বলে গেলে ক্লাসে বলে কথায় বলে অনেক ভিড় হয়ে যায় ছোট রুমে অনেকজনকে বসায় কথা- তখন রেডি খালি কথা বলে আপনাদের কথা। মধ্যে গরমে থাকা যায় না ক্লাস তো দূরের কথা। আমি দেখি ও বলবো যে সিটা যেন ওখানে নিয়ে যায় পরের দিন থেকে আপনাদের জন্য যদি ক্লাস হয়। এটা কেন নিয়ে যাবেন একটা নতুন লাগাও না কোম্পানির অত টাকা নেই তো কোনো রকমে চলে কোম্পানি। তো ভাই আমরা কি লাগাইলে ভালো হয় কম্পিউটারের একটা অংশ মোবাইল ধরতে পারি না মোবাইল তো তোরা এইভাবে চালাতে দিতে আপনি আমার প্রেজেন্টেশনটা আসলে কম্পিউটার বা মোবাইল আমি প্রেজেন্টেশনে ছিলাম আমার যোগাযোগ মাধ্যমের মধ্যে ছিল। দেখছেন আপনি যোগাযোগ মাধ্যমে আমার প্রেজেন্টের প্রথম দিনের কথায় আছে। হ্যাঁ দেখছি হ্যাঁ যোগাযোগের টেলিফোনের কথা বলছি, মোবাইলের কথা বলছি, অনেকে ওখানে অনেক কিছু উল্লেখ আছে। ঠিক আছে, তো সবসময় সব কথা মাথায় আসে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। এটাই আপনার আজকে ক্লিয়ার আপনার। কিন্তু আসলে আমি আপনাদের বলতেছি আপনাদের তিনজনকেই কিন্তু হাইলাইট করে আসলে এই আলোচনাগুলো করা, তাহলে যারা আসলে পিছনে আছে ওরা কিন্তু অনেক বিরক্ত হয়েছে, ওরা কিন্তু আমার মনে মনে গালি দিতেছে কিন্তু বলতে পারতেছে না। কেন আমি বুঝালের মতো আরো জিনিসটা ক্লিয়ার হইলো আমার ক্লিয়ারই আছে ওই দেখেন আরো ক্লিয়ার হইলো বেশি কথা বলে গেলে ঝগড়া লাগবে ক্লাসে। আমি মনে করে সন্ধ্যার সাথে করে দেবো না 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 উনি না ওনারা আসলে কি জানেন, আমি আসলে নিজেও বুঝি, আমি যদি স্টুডেন্ট হতাম আমি এটা করতাম, মানে আপনারা যদি এটা আপনারা বিরক্ত বোধ করতেন না সেরকম। আমাদের ছিল না ভাইয়া দোষটা তো আমারও ছিল না, কালকে এসে না হয়ে গেছে, যেটা হয়ে গেছে পাঁচটার বার, যেটা হয়ে যাবে সেটা আপনি ভুলে যাবেন, এটা কোনো কিছু। হ্যাঁ, না 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 কিন্তু বেশি কিছু শিখলে বা একটা জিনিস বারবার শুনলে কি বিরক্ত হয় সবসময়? কিন্তু আপনি যে বারবার এই জিনিসগুলো পড়াইতেছেন আপনি বিরক্ত হইতেছেন না ওদের এ আস্তে। কাজ করে তো ভালো না আমার আসলে ইউটিউব চ্যানেলে আছে, সবগুলো যাবে আপনাদের।